ইসরায়েলে 3 জন মানুষ ছিল। কয়জন মানুষ? আর একটা আওয়াজ দিয়ে বলুন না, কয়জন? 3 জন মানুষ। 3 জন মানুষের রোগ আক্রান্ত। একজন ছিল কুষ্ঠ রোগী, আর একজন ছিল টা করা, মাথায় কোনো চুল ছিল না, আর একজনের 2 চোখ কানা ছিল, সে কিছুই দেখতে পেত না। ওই তিনজন আফসোস করে, হায় আফসোস, আমার রোগ যদি ভালো হয়ে যেত। টা কলা বলে, হায় আফসোস, আমার মাথার চুল যদি গজিয়ে যেত কতই না ভালো হতো। অন্ধরা আফসোস করে, আল্লাহ, আমার চোখের জ্যোতি যদি ফিরিয়ে দিতা কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 বান্দার আফসোস দেখে একজন মানুষ রূপী ফেরেশতা তাদের কাছে পাঠিয়ে দিলেন। এ রহমতের ফেরেশতা, যাও আমার বান্দাদের কাছে যাও, তাদেরকে আমি পরীক্ষা করব। এ আল্লাহ রহমতের ফেরেশতা সর্বপ্রথম কুষ্ঠ রোগীর কাছে এসে বলে, ভাই কেমন আছো? বলে ভালো নাই। বলে কেন? বলে আল্লাহ তাআলা আমাকে এমন একটা রোগ দিয়েছে, যেই রোগের কারণে মানুষ আমাকে এলাকা ছাড়া করেছে। কেউ আমার সাথে আত্মীয়তা করে না, কেউ আমার সাথে বসে কথা বলে না, আমাকে কেউ খাবার দেয় না। যদি আল্লাহ তাআলা যদি আমার রোগটা ভালো করে দিত কতই না ভালো হতো, আমি খুব আনন্দ পাইতাম। আল্লাহ রহমতের ফেরেশতা ওই কুষ্ঠ রোগীর পিঠে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার কুষ্ঠ রোগকে ভালো করে দেয়। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। এবার রহমতের ফেরেশতা বলে, ভাই তোমার পশুদের মধ্যে হতে কোন পশু তোমার প্রিয়? ওই কুষ্ঠ রোগীরা বলে, ভাই আমার কাছে সবচাইতে বেশি প্রিয় হলো উট। আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন। আল্লাহ তাআলা ওই কুষ্ঠ রোগীকে একটা উটনি দান করলেন। আর রহমতের ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ এই উটনির ভিতরে তোমার বান্দাকে তুমি বরকত দিয়া দাও। চলে বলুন না আমিন। আল্লাহ রহমতের ফেরেশতা এরপরে চলে গেলেন টা কলার কাছে গিয়ে বলে, ভাই কি অবস্থা? বলে ভালো নাই। বলে কেন? মাথায় চুল নাই, আল্লাহ তাআলা ফেলে দিয়েছে। মানুষ আমাকে বন্ধুত্ব করতে চায় না, আমাকে নিয়ে টিটকানি করে টা কলা বলে ডাক দেয়। যদি মাথায় চুল জ্বালিয়ে যেত কতই না ভালো হতো। আল্লাহ রহমতের ফেরেশতা তার মাথার উপর হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চুল গজিয়ে গেছে। এবার আল্লাহ রহমতের ফেরেশতা বলে, হে ভাই তোমার পশুদের মধ্যে হতে কোন পশু তোমার প্রিয়? ওই ব্যক্তি বলে, ভাই আমার কাছে সবচাইতে গরু প্রিয়। ওই রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তাকে একটা গাভী দান করো। আল্লাহ তাআলা গাভী দান করলেন। ফেরেশতা বলে, আল্লাহ এর ভিতরে তোমার বান্দাকে বরকত দিয়া দাও। রহমতের ফেরেশতা আবার চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। মনে আসেনি? অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে চলে যাওয়ার পর বলে, ভাই কেমন আছো? বলে না ভালো নাই। বলে কেন ভালো নাই? বলে চোখের জ্যোতি নাই, দুনিয়ার কিছু দেখতে পাই না, বন্ধু বান্ধব দেখতে পাই না, মা বাবা দেখতে পাই না। আল্লাহ তাআলা যদি চোখ দুটাকে ভালো করে দিত আমার মনে বড় শান্তি পেতাম। ওই রহমতের ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চোখের জ্যোতি ফিরে আসে। এবার রহমতের ফেরেশতা ওই ব্যক্তিকে বলে, ভাই বকরিদের তোমার পশুদের মধ্যে হতে কোন পশু তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়? ওই অন্ধ ব্যক্তি বলে, ভাই আমার কাছে সবচাইতে বকরি প্রিয়। রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দাকে তুমি একটা বকরি দান করো। আল্লাহ তাআলা একটা বকরি দান করলেন। বলে, আল্লাহ তোমার বান্দাকে এর ভিতরে বরকত দান করো। চিল্লায়ে বলেন না আমিন। এই কিছুকাল যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা যাও, আমি তোমার বান্দাদের পশুদের ভিতরে বরকত দিয়ে দিছি। আমার বান্দারা আমার নেয়ামত পাওয়ার পর আমাকে ভুলে গিয়েছে কিনা, যাও একটু পরীক্ষা নেব। রহমতের ফেরেশতা আবার চলে গেলেন ওই যে কুষ্ঠ রোগীর কাছে। মনে আসেনি? এই কুষ্ঠ রোগীর কাছে যাওয়ার পর বলে, ভাই আমি একজন মুসাফির, আমার সামানা পত্র হারিয়ে গেছে। এ ভাই তোমার কাছে তো অনেক উট, তুমি যদি আমাকে একটা উট দান করো।
আমার গন্তব্যে আমি পৌঁছে যেতে পারবো। ওই উটরা বলে না না না, আমি তোমাকে উট দান করতে পারবো না। এবার রহমতের ফেরেশতা বলে, স্মরণ করে দিয়ে বলে, ভাই তোমার কি কুষ্ঠ রোগ ছিল না? বলে না, আমার কোনো কুষ্ঠ রোগ ছিল না। বলে একটা গাভী থেকে তোমাকে আল্লাহ, একটা উট থেকে তোমাকে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে কিনা? বলে না, এটা আমার পূর্বপুরুষ থেকে পাওয়া, আমার দাদার সম্পদ আমার বাবা পেয়েছে, আমার বাবার সম্পদ আমি পেয়েছে। এ রহমতের ফেরেশতা বলে, এ ভাই তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তুমি পূর্বে যেমন ছিলা আল্লাহ তাআলা তোমাকে তেমন করে দিক। এবার রহমতের ফেরেশতা আবার চলে গেলেন ওই যে টাকলার কাছে, মনে আসেনি? টাকলার কাছে যাওয়ার পর বলে, ভাই আমি একজন মুসাফির, আমার সামানাপত্র হারিয়ে গেছে, অনেক দূর যেতে হবে, তোমার তো গরুর অভাব নাই, তুমি যদি আমাকে একটা গাভী দান করো তাহলে আমার বড় উপকার হতো, আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারতাম। ওই টাকলা বলে না, তোমাকে কোনো গাভী দেওয়া যাবে না, আমার গাভীর পাল থেকে একটা গাভী কমে যাবে। এবার রহমতের ফেরেশতা স্মরণ করিয়ে বলে, এ ভাই তোমার মাথায় চুল ছিল না, তুমি টাক ছিলে না? বলে না, আমার কোনো আমি কখনো টাকলাওয়ালা ছিলাম না। বলে তুমি খুব গরিব ছিলা? বলে না, আমি কোনো গরিব ছিলাম না। এই যে সম্পদ দেখতেছো এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া, আমার দাদার সম্পদ বাবা পেয়েছে, বাবার সম্পদ আমি পেয়েছি। এ রহমতের ফেরেশতা বলে, ভাই তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তুমি পূর্বে যেমন ছিলা আল্লাহ তাআলা তোমাকে তেমন করে দিক। এবার রহমতের ফেরেশতা চলে গেছে কোন ব্যক্তির কাছে, মনে আসেনি? অন্ধ ব্যক্তির কাছে চলে গেছে। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর বলে, ভাই আমি একজন মুসাফির, আমার সামানাপত্র হারিয়ে গেছে, আমার গন্তব্য পৌঁছাতে হবে, তোমার তো বকরির অভাব নাই, ভাই আমাকে একটা বকরি দান করলে আল্লাহ তাআলা তোমাকে আরো অনেক নিয়ামত দেবে। এ ভাই আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারবো। এবার ওই অন্ধওয়ালা বলে, ভাই আমার কিছুই ছিল না, এখান থেকে তোমার যা প্রয়োজন হয় তুমি সেই কয়টা নিয়ে যেতে পারো। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, হাদিসের ভিতরে পাওয়া যায়, হাদিসের ভিতরে পাওয়া যায় ওই রহমতের ফেরেশতারা বলে, হে ভাই আমার বকরি নেওয়ার কোনো উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা আমাকে তোমাদের তিনজনকে পরীক্ষা করার উদ্দেশ্যে পাঠিয়েছে। প্রথম দুইজন ফেল করেছে, তাদের সম্পদ আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, তুমি পরীক্ষায় পাশ করেছো, আল্লাহ তাআলা তোমার এই নিয়ামতের ভিতরে আরো বরকত দান করবেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? মুসলমান বন্ধু আমার, এবার আসেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে কি এমন আদেশ করেছেন জানার দরকার আছে কি নাই? আজকে তো আমরা সন্তানদেরকে ওসিয়াত করব, এটা বাবার কর্তব্য, যারা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা বাবারা সন্তানকে ওসিয়াত করে তখন সন্তান ভাত খায় যখন, বলুন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সন্তান ভাত খাওয়ার সময় কি বলে? বাপের হোটেলে খাও, টেরটা তো পাও না। এমন কথা যদি বলেন, এই সন্তান কি লাইনে আসবে না কারো বেলাইনে যাবে? আপনি খোটা দিলেন না সন্তানকে। বাবা সন্তানকে ওসিয়ত করবে, এটা বাবার কর্তব্য, এটা বাবার দায়িত্ব। কিন্তু আমরা ওসিয়াত করার ভিতরে একটু ভেজাল করে ফেলি। ওয়াজ করবেন, ওয়াজের ভাষা হবে কোমল, কি হবে? কোমল নরম ভাষায় যদি সন্তানদেরকে যদি ওসিয়াত করেন, যদি বলেন বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে, 5টা মিনিট সময় হবে নি, সন্তান যত বড়ই খারাপ হোক না কেন এমন কথা সন্তান ফেলাইতে পারবে না, বলুন ঠিক কিনা? পারবে বলে? সন্তান বসেছে, এবার বলেন সন্তান, এই সন্তান তুমি যখন দুনিয়ার জমিনে এসেছো আমি বড় খুশি হয়েছি, তোমার মা বড় খুশি হয়েছে, তোমাকে নিয়ে বড় আশা। এ সন্তান
এখন তুমি যে কাজগুলো করতেছো, আমার সমাজে একটা মান সম্মান আছে, একটা সুনাম আছে। তুমি যে কাজ কামগুলো করতেছো, এই কাজ কামের কারণে আমার সুনাম নষ্ট হয়। যদি এমন কমল ভাষায়, ওয়াজের ভাষায় যদি সন্তানকে যদি বলেন, সন্তান যতই শয়তানের অনুসারী হোক না কেন, পাথরের দিল হোক না কেন, কোন সন্তান বাবার এমন ওসিয়াত, এমন ওয়াজ ফেলাইতে পারবে না। বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, তাহলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়াত করতেছে। কি ওসিয়াত করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। বাবা সন্তানকে বলে, সন্তান, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। কার সাথে শরীক করা যাবে না? আর একটা আওয়াজ দিয়ে বলুন না, কার সাথে শরীক করা যাবে না? কেন শরীক করা যাবে না? এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেন শরীক করবে না সন্তান? কেন শরীক করবে না? বলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলে শিরক করা হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে হলো বড় জুলুম। বলুন ঠিক কিনা? এখানে এমন কোন পিতা আছেন যে সন্তানকে ওসিয়াত করছেন, সন্তানকে ওসিয়াত করছেন যে সন্তান আল্লাহ তাআলার সাথে শিরক করেন? এমন কোন ভাগ্যবান পিতা আছেন? কেউ নাই, কেউ নাই। কেমন বাবা হলাম আমরা? সন্তানকে সর্বপ্রথম ওসিয়াত হবে, সন্তান আর যাই কিছু করো না কেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা অন্য গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না। বলুন ঠিক কিনা? এজন্য শিরক করা যাবে? বলেন। এ মুসলমান, আমাদের সন্তানদেরকে কাফের বেঈমানরা, নাস্তিক বেঈমান বানানোর জন্য কাফের বেঈমানরা বিভিন্ন ভাবে তৎপর করেছে, তদবির চালিয়েছে, ষড়যন্ত্র করতেছে। জোরে বলুন ঠিক কি ঠিক না? মুসলমান বন্ধু আমার, আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই, এমন সিলেবাস আমার সন্তানরা পড়ে যেই সিলেবাসের ভিতরে আল্লাহ তাআলার নাম নাই, এমন সিলেবাস আমাদের সন্তানদেরকে পড়াই যেই সিলেবাসের ভিতরে পড়ানো হয় এ মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এমন সিলেবাস যদি আমাদের সন্তানরা যদি পড়ে, বলুন সন্তান ইমানদার হবে নাকি নাস্তিক হবে? বলেন, ইমানদার হবে না নাস্তিক হবে? তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে কি নাই? বলেন। এই যে এমন সুন্দর একটা প্রতিষ্ঠান পশ্চিম সাতলা সাইদিয়া মাদ্রাসা, এমন প্রতিষ্ঠানে পড়বে কারা? আমাদের সন্তানরা। জোরে বলুন ঠিক কিনা? আমাদের নাতিরা পড়বে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে পড়াইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিদেরকে যদি 3 পর্যন্ত, নাজেরা পর্যন্ত যদি মাদ্রাসায় পড়াই, তাহলে এই সন্তানকে, এই নাতিকে কাফের বেঈমানরা হাজারো ষড়যন্ত্র করে কাফের বেঈমান বানাতে পারবে না। বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের ভিতরে আমেরিকার একজন পাদ্রী ছিল, নাম তার মাদার তেরেসা। কি নাম? মাদার তেরেসা। এই পাদ্রী বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের ভিতরে 10 বছর ষড়যন্ত্র করেছে। কত বছর? 10 বছর ষড়যন্ত্র করে সে আমেরিকার এক সেমিনারে গিয়ে বলে, আমেরিকার জনগণ তোমরা শুনে রাখো, আমাকে তোমরা দায়িত্ব দিয়েছিলা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মুসলমান সন্তানদেরকে এক কাফের বেঈমান বানানোর জন্য। আমি 10টি বছর খেদমত করেছি, ষড়যন্ত্র করেছে আমার পিছনে, তোমরা হাজার লক্ষ লক্ষ বিলিয়ন টাকা খরচ করেছো। আমার এখন এমন হওয়ার কথা ছিল যে কাফের খ্রিস্টান আর মুসলমান সমান সমান হওয়ার কথা ছিল, কিন্তু মুসলমানের তুলনায় খ্রিস্টানরা 1 ভাগও হতে পারে না। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ।
বলে কেন হয় নাই, কেন পারো নাই? বলে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের সন্তানরা সকালবেলা মক্তবে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যেই সন্তান সকালবেলা মক্তবে গিয়ে কোরআন শরীফ পড়ে, ওই সন্তানকে 1000 বার চেষ্টা করেও কাফের বেঈমান বানানো সম্ভব নয়। চিল্লায় বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, এই জন্য এই কাফের বেঈমানদের ষড়যন্ত্র থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর দরকার আছে কি নাই? চিল্লায় বলুন আছেন কি নাই? এই জন্য মুসলমান এই ধরনের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার জন্য আমার আপনার সন্তানকে দিতে প্রস্তুত আছি। কে কে হাত দুখানা দেখতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। সকলে বলি আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলুন না আমিন। মুসলমান বন্ধু আমার, তাহলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 1 নম্বর ওসিয়াত করেছেন, সন্তান দুনিয়ার জমিনে আর যাই কিছু করো না কেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না কেন? কারণ হলো ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক করা হলো বড় জুলুম। আর যে শিরক করবে ওই সন্তান, ওই ব্যক্তি আর জান্নাতে যাবে না, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। চিল্লায় বলুন ঠিক কিনা? এ মুসলমান, আমরা কি চাই আমাদের সন্তানরা আগুনে পুড়ুক? কে কে চাই? কেউ তো চাই না। তাহলে আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম আমরা ওসিয়াত করব, সন্তান আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানকে 2 নম্বর উপদেশ দিতেছেন, সন্তান আল্লাহ তাআলার ভয় সব সময় তোমার দিলের ভিতরে রাখবা। কি রাখবা? আল্লাহ তাআলার ভয় রাখবা। এই সন্তানকে দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় যদি ঢুকিয়ে দেওয়া যায়, এই সন্তান আর গাঞ্জা খাবে না। জোরে বলুন ঠিক কি ঠিক না? এই সন্তান আর মদ খাবে না। চিল্লায় বলুন ঠিক কি ঠিক না? এই সন্তান আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যাবে না। জোরে বলুন ঠিক কি ঠিক না? এই জন্য প্রত্যেকটা সন্তানের দিলের ভিতরে কার ভয় বসিয়ে দেব? বলুন কার ভয়? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ভয় বসিয়ে দেওয়ার কারণে বসিয়ে দিতে হলে এই সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। চিল্লায় বলুন ঠিক কি ঠিক না? যেই সন্তানগুলো বড় হয়ে গেছে এই সন্তানগুলোকে তাবলীগে পাঠাতে হবে। চিল্লায় বলুন ঠিক কি ঠিক না? পারবো ইনশাআল্লাহ। সন্তানের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দেন, সন্তান আর গাঞ্জা খাবে না, বাবা খাবে না, ইয়াবা খাবে না, ওই যে জুতার গাম খাবে না। চিল্লায় বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানদেরকে দিনের জন্য কবুল করে নিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।